এমন একজন পাগল, এমন একজন সাচ্চা নবী প্রেমিক। আজকে আমার অনেক ভাইয়েরা আমারে কয়, অনেক ভাইয়েরা কয় আমার নবী নাকি গায়েবের খবর জানে না। মুর্শিদে কারীম ইন্তেকালের 35টা বছর আগে বললেন, আমি বাংলাদেশ টেলিভিশনের মধ্যে বলেছি, সুফি সাধকের বাংলাদেশ প্রোগ্রামের মধ্যে মুফতি এহসানুল হক মুজাদ্দিদি ছিলেন উপস্থাপক, আমাকে বক্তা হিসেবে নিয়েছিলেন। আমি বলেছি বাংলাদেশে এমন একটা মায়ের সন্তানের জন্ম হয়েছে রে, যেই মানুষটা ইন্তেকালের 35টা বছর আগে বলে গেলেন আমি বাংলাদেশে আমার ইন্তেকাল হবে না, আমি মদিনায় ইন্তেকাল করব, আমার স্থান হয়ে যাবে জান্নাতুল বাকিতে। শুধু আমার মুর্শিদ বলে এই কথাটা বলছি না, উপমা হিসেবে টানছি। আজকে অনেক ভাইয়েরা বলে আমার নবী নাকি কোনো খবর জানে না, নবীর নাকি দুনিয়ার কোনো উপরের খবর আমার নবী জানে না। আরে নবীর উম্মতের নবীর উম্মত গোলামের 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 গোলাম যদি বলতে পারে তার মরণ কোথায় হবে, তার দাফন কোথায় হবে, আমার নবীজি সম্পর্কে কেমনে এসব বাক্য বলো, নবীর সাথে কেমনে এসব বেয়াদবি করো, কাল হাসরের ময়দানে নবীর সামনে কেমনে মুখ দেখাইবা, দিন কা সোনা ডুবরা কে গাই তুম নবী কে সামনে, রোজ হাসর মে क्या জবাব है মুস্তাফা কি সামনে, কেমনে জবাব দিবি রে নবীর সামনে, কেমনে মুখ দেখাবি, কেমনে মুখ দেখাবি, কেমনে মুখ দেখাবি। আমার মুর্শিদে কারীম আমাকে বুকে নিয়ে ঘুমাইতেন, আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন, আমার মা আমার জন্য অনেক দোয়া করেছেন। আমার মা ছোট্ট অবস্থায় আমার জন্য, ছোট্ট অবস্থা আমাকে এইভাবে কোলের মধ্যে নিয়ে আল্লাহকে বলেছেন, আল্লাহ 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 আমার সন্তানদের তুমি দেশ বিখ্যাত আলেম বানাইও। গতকাল মাহফিলের মধ্যেও বললাম, আজকের এই মাহফিল আমি আগামীকাল মাহফিলটা দেওয়ার মানে ডেটটা মনে হয় আপনাদের একদিন পরে ছিল, কিন্তু আমাকে ডেটটার জন্য অনেক চেষ্টা করেছে। 11 তারিখ, কত তারিখ? 11 না 12? আজকে 11-12 তারিখ মানে আগামীকাল প্রোগ্রাম ময়মনসিংহ শম্ভুগঞ্জ। 1 বছর আগে হাবিবিয়া মহজমপুর দরবার শরীফের মধ্যে রাত্র 2:30টার দিকে মাইক ধরার কথা। আজকে আমি বাংলাদেশে থাকার কথা না, ইন্ডিয়াতে প্রোগ্রাম করার কথা, কারণ 1 মাসের জন্য ইন্ডিয়াতে প্রোগ্রামগুলো রাখা ছিল। দেশের সমস্যার কারণে এই প্রোগ্রামগুলো এখন করা যাচ্ছে না, কার কারণে দেশের এই প্রোগ্রামগুলো দিয়েছি। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার মা আমার সবসময় কোলে পিঠে রাইখা, কোলের মধ্যে রাইখা আমার জন্য দোয়া করেছে আর বলেছে, আল্লাহ গো আমার সন্তানটারে তুমি দেশের বিভিন্ন জায়গার মধ্যে ঘুরাইও, ইসলামের সুন্নিয়তের খেদমতের কাজে তারে কবুল করিও। আওয়াজ দিয়া বলুন, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? আর জোরে বলেন, হয় কি হয় না? ওরে সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, মায়ের দোয়া বিফলে যায় না। মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। চিৎকার মেরে বলতে হবে মারহাবা। স্ত্রীর সাথে অনেক সময় মান অভিমান হয় কি হয় না? অনেক সময় আমরা হুজুর দিকে যে স্ত্রীর সাথে একবারে আল্লাহর ওলির মতো চলাফেরা এমন না, মাঝে মধ্যে কিছু টুটকি ফুটকি হয় না বাবা, মাঝে মধ্যে মান অভিমান হয়। কিন্তু দেখলাম মায়ের সাথে অনেক সময় মান অভিমান হইলে মাকে যদি মা বলে একটা ডাক দিই, মায়ের ভিতরে কিছু থাকে না। কিন্তু স্ত্রীর সাথে যদি মান অভিমান হয়, রাতের বেলা ডাক দিলে কথা গনা, ঠিক না? ঠিক। আর জোরে বলেন ঠিক কি? ডাক একটু টানা বানালো আর কি। ওই স্ত্রী টানা বানালো, 1 দিন 2 দিন 3 দিন কথা বলতে চাই না, আপনি তারে সরি কইল, কয়ে বেড়া হন কথা কইস না পরে। কিন্তু মায়ের সামনে দাঁড়ায় যদি বলেন, মা মা গো আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি রে মা, আমি অপরাধ করেছি রে মা, তুমি আমারে মাফ কইরা দাও, দেখবেন ওই মায়ের চোখে পানি, আপনার চোখে পানি আসার পূর্বেই মায়ের চোখ থেকে পানি বের হয়। মাটা ডাক দেয়া, কই আল্লাহ গো আমার সন্তান তার কষ্ট, তার দুঃখ বুঝতে পারছে, তার ব্যথা বুঝতে পারছে, তার অন্যায়গুলো সে বুঝতে পেরেছে। মালিক
আমি আমার মা, আমি মা হইয়া তোমার কাছে বলি, আমি মা মাফ করে দিলাম, তুমিও আমার সন্তানকে মাফ করে দাও। ওরে সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, মায়ের দোয়া বিফলে যায় না। মা গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি আমার মা, একসাথে বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। আই বরকতে ঘরের লক্ষ্মী রহমতে মোর মাই, মায়ের সেবা থাকলে বালা মুসিবত পালাই। বাপ মা যদি দোয়া করে আল্লাহ মিলে যায়, বাবা মাকে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়। বাবা মায়ের সেবা করো আল্লাহর জান্নাতি কামাই করো, বাবা মায়ের সেবা করো আল্লাহর জান্নাতি কামাই করো। বাবা মারে কষ্ট দিও না, মা গো জান্নাতের চাবি আমার মা। একটা জবান বন্ধ রাখবেন না, জবান বলে আওয়াজ দিয়া বলেন মা। আজকে যার মা নাই, আমি গতকাল যখন মাহফিল করলাম, আমার ডান পাশে মসজিদের কেশিয়ার, বাম পাশে ছিল সভাপতি সাহেব। মা নাই সভাপতির, আর কেশিয়ারের বাবা নাই। আমারে একটা কাসিদার অনুরোধ করলেন, হুজুর একটু বাবা সম্পর্কে বলেন, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা মনে পড়লে চোখে পানি ঝরে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার আব্বা যেদিন ব্রেন স্ট্রোক করে হসপিটালের মধ্যে যখন আমি নিয়ে যাই, আমার আব্বার নিথর দেখো, কথা বলে না, অন্যান্য দিনের মতো আমারে ডাক দেয় না। আমি বারবার বারবার আমার বাবার চেহারার দিকে তাকাই। আর একটা চাদর ছিল মদিনার একটা চাদর, আমার এক আশিক ভাই আমার ফখরুল সরকার মতলব উত্তরে চাঁদপুরে ওয়াজ করার সময় মদিনা থেকে একটা চাদর আছে আমার জন্য। আমি চাদরটা এইভাবে চোখের মধ্যে দিয়ে কান্না করে আর বলি, এই বাবা নামক এই বটবৃক্ষটা যদি না থাকতো রে, আজকে দেশে দেশে যায় আমি ওয়াজ করতে পারতাম না। আর সেই বাবাটা স্ট্রোক করে হসপিটালের পথে, জানি না আমার আল্লাহ হায়াত রাখছে কিনা। আল্লাহু আকবার বলে আমি চোখের পানি ফানে ফানে কান্দি, ওই বাবা বাবা করে কান্দি। আল্লাহকে মনে বলে বললাম, আল্লাহ যদি হায়াতের বাজেট আমার বাবার না থাকে, আমার থেকে তুমি কিছু হায়াত নাও, তবু আমার আগে আমার বাবারে তুমি নিও না। যেই সন্তান বাবারে হারাইল, যেই সন্তান বাবারে হারাইল, আজকে সেই সন্তানের কলিজার মধ্যে আগুন ধরে গেছে। যেই সন্তান মারে হারাইছে রে, ওই সন্তান মায়ের কথা মনে হয়ে গেছে রে, মা মা করে কাঁদলেও। একদিন মা বাবা যখন ছিল, তোমার টাকা পয়সা ছিল না, তুমি প্রতিষ্ঠিত ছিল না, মা বাবার আঙ্গুর ফল কিনাই না খাওয়াইবা, কিন্তু অভাবের তাড়নায় খাওয়াইতে পারো নাই। আমার একজন ডাক্তার সাহেব বুকের মধ্যে জড়ায় করে, হুজুর
আজকে আমি কোটি কোটি টাকার মালিক, আপনার ওয়াজ আমি প্রায় সময় শুনি, আপনার মা বাবার কথা বলা যেন তীরের মতো কলিজায় লাগে। যেদিন আমি আমার মারে হারাইলাম ওই দিন তো আমি ডাক্তার ছিলাম না। আজকে আমার কোটি টাকা আছে রে, কিন্তু আমার মা নাই, বাবা নাই। ওই বাবা মার কথা হুজুর খোদার কসম নিয়ে বলি, যেই রাতে আমার বাবা মার কথা মনে হয় ওই রাত পুরা রাত আমি ঘুমাইতে পারি না। ওরে সারে তের হাতে গড়তে ফেলে কেমনে কইরা আইলা চলে, বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবরে দেশে মায়ের পাশে একদিন রইলা না। কবর দেশের খবর লইলা না। গর্বে রাখছে যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী, কবরে তার খবর নিতে পাগল হইলা না। কবর দেশের খবর লইলা না। আল্লাহু আকবার বলে। আজকে মাহফিলের মধ্যে অনেক যুবক বৈশা রইছে রে, যে যুবকের মা নাই বাবা নাই রে। অনেক মুরব্বীরা বৈশা রইছে, যে মুরব্বীর মাও নাই বাবাও নাই। অনেক মা বোনেরা পর্দার অন্তরাল থেকে ওয়াজ শুনে, অনেক মা বোনদের মাও নাই বাবাও নাই। আব্বা আম্মা শুইছে যা রো কবরে, মাফ করে দাও দয়াল নবীর খা। যুবক, তোর চোখের মধ্যে পানি দেখে আমার তো মায়া লাগা গেছে রে। ও যুবক, যুবক রে, তুই যে বাবা হারা হয়ে গেলি রে, আবার তো মায়া লাগে। কোন দিন যেন আমিও বাবা হারা হয়ে যাই, কোন দিন যেন আমিও মা হারা হয়ে যাই। যেই যুবকের বাবা আছে মা আছে রে, যুবক রে, তোর কদমের মধ্যে হাত ধরে আমি বলে যাই, মা বাবা গাছটা যতদিন বাইচা আছে রে, সেবা করিস, গাছের মধ্যে পানি দিস, এই গাছের সেবা করিস রে। এই জায়গার দোয়া বেশি বেশি করে নিস। তোর কাছে কোটি টাকা না থাকতে পারে, কিন্তু মা বাবার দোয়া যদি তোর কাছে থাকে, কোটি টাকা তোর কাছে তুচ্ছ, মা বাবার দোয়া শ্রেষ্ঠ। একদিন কোটি টাকা তোর কদমের তলায় চলে আসবে। আমি বড় একটা ফ্যামিলির সন্তান ছিলাম না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকের ঘরের কোন সন্তানও নাম, কিন্তু আমার কাছে আমার মায়ের দোয়া আছে, আমার বাবার দোয়া আছে। ওই যে মুর্শিদ কারিম বললাম, মুর্শিদের দোয়া আছে। আজকে মানুষ আমাকে ভালোবেসে হাদিয়া দেয়, আমি মানুষের কাছে হাদিয়া চায় নেই না, কিন্তু মানুষ আমার 20-25 সর্বনিম্ন 20 আজকের মাহফিল দাওয়াত করতে দেয় আমার ভাই। এই যে সোহাগ রেজা, সর্বনিম্ন আমার 20-এর নিচে কেউ হাদিয়া দেয় না। 30, 40, 50, ওই যে কক্সবাজার গেলে 50, 60 দেই। মানুষ কত মহব্বত করে হাদিয়া দেয়, ভালোবাসে। আজকে এত ভালোবাসা অর্জন করতে পারলাম একমাত্র আমার মায়ের দোয়ার কারণে, বাবার দোয়ার কারণে। তোরে বলে যাই, যুবক রে, ও যুবক, কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করিস না। এই মা বাবাকে কোনোদিন ধমক দিয়া কথা বলিস না। মা বাবার কদমের কাছে যাইয়া বারবার দাঁড়ায় থাকবি আর বলবি,
মা গো মা, তুমি একটু আমার জন্য দোয়া করো। মা বাবা যদি দোয়া করে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতির রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, মা বাবার অসন্তুষ্টতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। মা বাবার সামনে নরম নরম কথা বলবা, গরম গরম না। রাজি আছি না নাই? আজকে আপনাদের দেওরা শাহজাদাপুর আসে নাকি? শাহজাদাপুর আশেপাশে শাহজাদাপুর, শাহজাদাপুর আমি আজকে থেকে প্রায় 8 বছর আগে গিয়েছিলাম। সুহেল আবদাল সাহেব মনে হয় এটার সভাপতি ছিল, সুহেল আবদাল খান্দুরা, সুহেল আবদাল সাহেব এটার সভাপতি ছিলেন আমার মনে আছে। আজকে থেকে 8 বছর আগে এসেছিলাম। আমি যখন মাহফিলের মধ্যে মায়ের কথা বলি, বাবার কথা বলি, দেখি মাহফিলের মধ্যে মানুষগুলা কবুতরের মতো লাফায় আর মায়ের জন্য কান্দে। বন্ধুরে, যারা হারাইছে তারা বুঝে হারানোর ব্যথা কত বেশি। তুমি তো হারাও নাই, তাই তাদের মর্ম বোঝো না। খোদার কসম দেয়া বলি যুবক রে, আজকে যতটুকু অর্থ আছে, সম্পদ আছে, এই অর্থ সম্পদ দিয়া তুমি মা বাবার খেদমত করো। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি মা বাবার খেদমত একটু বাড়ায় করবো, আমারে তুমি রিজিকের দ্বারা বলে দাও। আল্লাহ পাক উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। চিৎকার মেরে জবান কোনে বলেন আমিন।